স্বামী এমনই হওয়া দরকার যে বউয়ের কষ্টটা বুঝবে। আমার এখন রান্না করতে ভালো লাগতেছে না, এই জন্য আপনার ভাইয়া বললো যে দাও আজকে আমি রান্না করে দিই। তার জন্য আমি আর না করলাম না। আর আপনার ভাইয়ার হাতের রান্না অনেক মজার হয়, এই জন্য ভাবলাম যে আজকে আপনার ভাইয়ার হাতেরই রান্না খাবো। কারণ সে বলেছে যে বিয়ের আগে কখনো সে রান্না করেনি, কিন্তু তার হাতে রান্না খেয়ে আমার কখনোই মনে হয়নি যে সে আগে কখনো রান্না করেনি। দেখুন কে ডিক্রেশন দিচ্ছে কিভাবে কিভাবে রান্না করতে হয়। আমি ওই অনুযায়ী রান্না করব। সে আমাকে বলতেছে দেখো কিভাবে রান্না করতেছি, কিন্তু আপনার ভাইয়া মাছ ভাজার পরে চুলাটা অফ করে দিছি, এতটা আমি খেয়াল করিনি। সে বলতেছে দেখো আমি চুলাটা অফ করে দিছি, তুমি এতক্ষণ খেয়াল করিনি। পরে আমি একটু হেসে দিয়েছি। আর দেখুন এখন চুলাটা ধরাইলো, কারণ মাছ ভাজার পরে যে তেলটা থাকে অনেক গরম থাকে, মশলা দিলে ছুটে যায়, এই জন্য সে অফ করে দিয়ে তারপরে মশলাটা দিছে। দেখো চুলাও বন্ধ করার পরও মশলাটা কীভাবে হয়ে যাচ্ছে। আমি বলছি ভালো ভালো টেকনিক, এই টেকনিকটা আমার ফলো করা লাগবে যাতে আমার হাত টাত না পুড়ে যায়। তারপরে আরও কিছু মশলা আছে এগুলা দিচ্ছে। অনেক সহজে অনেক তাড়াতাড়ি আপনাদের ভাইয়া রান্না করতে পারে। আপনাদের ভাইয়া রান্না খেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি।